Part 5 Contractions. Hello and welcome back. Today we will practice contractions. আজকে আমরা সংক্ষিপ্তকরণ বা contractions অভ্যাস করব। তবে যদি আপনি এর আগের 4টি পার্ট না দেখে থাকেন তাহলে সেগুলি আগে দেখে নিন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। Now let's start with contractions. When we use contractions we sound more fluent. যখন আমরা contractions ব্যবহার করি তখন আমরা আরো বেশি fluent sound করি। However, please remember that contractions may change the pitch of our speech as the stress shifts. যদিও contractions বা সংক্ষিপ্তকরণ ব্যবহার করলে কথা বলার সময় স্ট্রেস শিফট করে, তাই কোন কথাটার উপর জোর দিচ্ছি সেটা কিন্তু পাল্টে যেতে পারে। যেমন I cannot do that. এখানে যেমন ক্যানের উপরে কিন্তু স্ট্রেস তেমন একটা পড়ে না। আমরা বলি I cannot do that অথবা I cannot do that। যদি আমরা কন্ট্রাকশন ব্যবহার করি তাহলে কিন্তু স্ট্রেসটা কাউন্টের উপরে পড়বে। I can't do that. Contractions involving not change the format used in questions too. যেখানে not এর কন্ট্রাকশন ইউজ হয় সেখানে প্রশ্নগুলির ক্ষেত্রে ফরম্যাটটা সামান্য পরিবর্তিত হয়ে যায়। যেমন is it not fantastic? এটা যখন কন্ট্রাকশন ইউজ করি তখন হয়ে যায় isn't it fantastic? Do you not have the change? এটা কন্ট্রাকশন ব্যবহার করলে হয়ে যায় don't you have the change? So let's master the contractions. However, it is your own course, এটা আপনার নিজের কোর্স। So if you are already very confident, যদি আপনি ইতিমধ্যেই খুব কনফিডেন্ট হয়ে থাকেন কন্ট্রাকশন ব্যবহার করতে, you may skip this video, তাহলে আপনি কিন্তু এই ভিডিওটা স্কিপ করতেই পারেন। তো আমাদের কি করতে হবে? আগের মতোই আমাদেরকে চার্ট বানাতে হবে। প্রথমে am, is, are এগুলো দিয়ে যে কন্ট্রাকশনস হয় সেগুলো চার্ট বানাবো। প্রথমে কন্ট্রাকশনস গুলোকে লিখবো, শিওর হব যে আমি সঠিক কন্ট্রাকশনটা লিখেছি, এরপরে অভ্যাস করব। প্রথমেই দ্রুত বলা নয়, প্রথমে সঠিক উচ্চারণ করব এবং তারপরে যত দ্রুত সম্ভব উচ্চারণ করে সরগর হয়ে যাব। I'm, your, his, she's, we're, there, it's, that's, theirs, those are, these are, whose, what's, what are, where's, how's, how are। এই চার্টটা আপনি আপনার নিজের প্রয়োজন মতো ছোট বড় করে নিন এবং অভ্যাস করুন। চার্ট 2 have has এর কন্ট্রাকশন আবার চার্টটা বানিয়ে নিন, এবারে অভ্যাস করুন। I, you, his, we, she's, they, it's, whose। চার্ট 3 will, I'll, you'll, he'll, she'll, will, they'll, it'll, who'll। মনে রাখতে হবে আমরা কিন্তু shall এর কন্ট্রাকশন ইউজ করি না। চার্ট 4 had, would এই দুটোর ক্ষেত্রেই কন্ট্রাকশনস এক্স্যাক্টলি সেম হবে। I would, I had কন্ট্রাকশন হবে I'd, you'd, you had, you'd, he'd, she'd, would, they'd, it'd, that'd, would। এখানেও মনে রাখবেন আমরা should এর কন্ট্রাকশন কখনোই ইউজ করি না কোনো পজিটিভ স্টেটমেন্টে। এবারে নট যোগ করে কন্ট্রাকশন আবার চার্ট বানিয়ে ফেলুন, তারপরে অভ্যাস করুন। তো isn't, aren't, wasn't, weren't, won't, shan't, will not এর কন্ট্রাকশন won't, shall not, shan't, cannot, can't বা can't, could not, couldn't, don't, doesn't, didn't, haven't, hasn't, hadn't, mustn't, shouldn't, wouldn't। কন্ট্রাকশন অভ্যাস করা হয়ে গেল। এবারে মনে রাখতে হবে যে I would যেমন মিন করতে পারে I had, I would, they যেমন মিন করতে পারে they had, they would, তেমনি ভাবে he is মিন করতে পারে he is, he has। অর্থাৎ he is বা he has এই দুটোরই কন্ট্রাকশন he is আমরা অলরেডি প্র্যাকটিস করেছি। it's এটা it is, it has এই দুটোরই কন্ট্রাকশন হতে পারে। তেমনি ভাবে that's হতে পারে that is বা that has এর কন্ট্রাকশন, she is হতে পারে she is বা she has এর কন্ট্রাকশন। আমরা কোন কন্ট্রাকশনটা ইউজ করেছি সেটা শ্রোতা বুঝতে পারবেন এরপরে আমরা কি বলেছি তার উপরে বেস করে। Now, what is the correct contraction of am not? How should you shorten am I not? am not এর কন্ট্রাকশনটা কি হবে? যদি আপনি am I not এটাকে শর্ট ফর্মে বলতে চান তাহলে কি বলাটা বেটার হবে? Well, it is better to avoid using the contraction of am not. am not এর কন্ট্রাকশন ব্যবহার করাটা অ্যাভয়েড করাই ভালো। Better to use I'm not. I'm not বলাটাই অনেক ভালো। কিন্তু কেন? কারণ am not এর কন্ট্রাকশন অনেকগুলো হতে পারে আর কোনোটাই ওয়েল অ্যাকসেপ্টেড নয়।
যেমন সবচেয়ে অবভিয়াস হলো অ্যামেন্ট, কিন্তু এটা খুব কম ব্যবহৃত হয়। আবার কোনো কোনো জায়গায় এই এম এর সাউন্ডটা উজ্জ্ব রেখে শুধু অ্যান্ট বলা হয়, সেটা আরও কম ব্যবহৃত হয়। এরপরে এইন্ট, কিন্তু এটা শুধুমাত্র ক্যাজুয়াল সিচুয়েশনেই ব্যবহৃত হয়, কোনো ফর্মাল সিচুয়েশনে এটা ব্যবহৃত হয় না। তাই কোনো ফর্মাল সিচুয়েশনে এইন্ট ব্যবহার করা যাবে না। আর্নড, এটা ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করা যেতে পারে, কিন্তু ভীষণ কনফিউজিং, কারণ অধিকাংশ লোক জানেনই না যে এম নট এর কন্ট্রাকশন আর্নড হতে পারে, তাই বেটার এটা অ্যাভয়েড করা। Now, once you are conversant with the contractions, use the idea of format explosion explained in part 2 and practice the contractions in your own statements and questions. যখনই আপনি কন্ট্রাকশনসগুলো বলাতে সরগর হয়ে যাবেন, তখন পার্ট 2তে এক্সপ্লেন করা ফরম্যাট এক্সপ্লোশনের আইডিয়া ব্যবহার করে কন্ট্রাকশনসগুলো নিজের স্টেটমেন্ট এবং কোয়েশ্চেনে ব্যবহার করা অভ্যাস করুন। Especially questions where contractions change the format. বিশেষ করে সেই কোয়েশ্চেনগুলো যেখানে কন্ট্রাকশনস ব্যবহার করলে ফরম্যাটটা খুব স্বাভাবিকভাবেই একটু পরিবর্তিত হয়ে যায়। যেমন আর ইউ নট অ্যাওয়্যার অফ ইট, কন্ট্রাকশন ব্যবহার করলে হয়ে যায় আর্নট ইউ অ্যাওয়্যার অফ ইট। ডাজ হি নট হ্যাভ দ্য ফিজ, ডাজন্ট হি হ্যাভ দ্য ফিজ। ইজ ইট নট ফ্রেশ, ইজন্ট ইট ফ্রেশ। আর দে নট কামিং, আর্নট দে কামিং। প্রিপেয়ার ইউর ওন চার্ট অ্যাকর্ডিং টু ইউর ওন প্রেজেন্টেবিলিটি, আপনার নিজের বর্তমান ক্ষমতা অনুযায়ী আপনি চার্ট বানান, অর্থাৎ যেগুলো পারেন না সেগুলোই বারবার বলা অভ্যাস করুন। প্লিজ নোট দ্যাট অনলি নোয়িং ডাজন্ট হেল্প, মনে রাখবেন শুধু জানলে চলবে না। মেক শিওর ইউ ক্যান ইউজ দ্য কন্ট্রাকশনস ওয়াইল স্পিকিং, আপনাকে নিশ্চিত করতেই হবে যে আপনি বলবার সময় এগুলো ব্যবহার করতে পারেন, আর যেটা অভ্যাস ছাড়া সম্ভব নয়। আপনি সব কন্ট্রাকশন জানতে পারেন, যারা আজকের ভিডিও দেখেছেন তাদের অনেকেরই কন্ট্রাকশনসগুলো সবই জানা, কিন্তু হলফ করে বলতে পারি তাদেরও অনেকেই, বিশেষ করে যারা বলেননি কখনো, তারা বলতে গেলে জিভ জড়িয়ে যাবেই। সব জানলেও তারা বলতে পারবেন না, কন্ট্রাকশন ব্যবহার করতে গেলে জড়িয়ে যাবে। তাই অভ্যাস করতেই হবে, অভ্যাস ছাড়া আর কোনো মতেই এগুলো রপ্ত হবে না। So continue to practice to improve fast, তাই দ্রুত উন্নতি করতে অভ্যাস চালিয়ে যান। ফিরছি খুব তাড়াতাড়ি আরো অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়াল নিয়ে। অল দ্য বেস্ট।